আপনাকে আমি বিবাহর নিমন্ত্রণ করেছিলাম আর আপনি নিমন্ত্রণ খেতে যাননি কি জন্য কাকা? আমি কাকে দিয়ে নিমন্ত্রণ পাঠিয়েছিলে? কাকা আমি আব্দুল হামিদকে দিয়ে নিমন্ত্রণ পাঠিয়েছিলাম কাকা। আব্দুল হামিদ হলে সেই আমার বাড়ির চাকর, আর চাকর এর নিমন্ত্রণ দিলেই আর আমি সেই বিয়েতে যাবো দাওয়াত করতে। কাকা আব্দুল হামিদ যে আমাদের বাড়ির চাকর, আমার এটা মনে হয় না কাকা। আব্দুল হামিদকে আমাদের অতি আপনজন মনে হয় কাকা। এই পায়ের চোটা কোধের মাথায় উঠে না তুদা যাচ্ছে কাকা। তবে আপনার কাছে এসেছি আমি আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিতে দিন কাকা। 9 লক্ষ টাকার জমিদারি আমায় ফিরিয়ে জমিদারি ফিরিয়ে যাওয়ার সময় এখনো হয়নি কাকা। আপনার কাছে আমার বাবা গচ্ছিত রেখে গিয়েছিল এই শর্তে যে আমি সাবালক পাত্র না হওয়া পর্যন্ত হয়তো আপনার কাছে আমার সমস্ত জমিদারি গচ্ছিত। আমি আর নাবালক নই কাকা, আমি এখন সাবালক প্রাপ্ত হয়ে গেছি। তাই আপনি আমার 9 লক্ষ টাকার জমিদারি আমাকে দিবেন কিনা? সব ফিরিয়ে দেব, কিন্তু এখন আমি জমিদারি তো দেওয়ার কথা একটা কারা করে দিব না। যাও, কোথায় যাবে যাও। আমার জমিদারি আপনার কাছ থেকে আমি বুঝে না না পর্যন্ত এখান থেকে আমি এক কোনো দিকে ধাবিত হব না কাকা। বলুন আপনি আমার জমিদারি আমাকে ফিরিয়ে দিবেন কাকা? স্বেচ্ছায় যদি আপনি আমার জমিদারি আমাকে ফিরিয়ে না দেন তাহলে আমি জোর করে আপনার কাছ থেকে ফিরিয়ে নিতে হব না কাকা। আপনার চোখ লাগানোকে আমি আর ভয় পাই না কাকা। আমি আর সে আমার কিছু নয় কাকা। এতদিন আপনি আমার উপর যে অন্যায় অত্যাচার করেছেন কাকা, তার আমি নীরবে মুখ বুজে সহ্য করবো না কাকা। আপনার প্রতিটি কথা শুনে আমি কুণ্ঠিত হবো না কাকা। না, আমি এখান থেকে এক পা কোথাও নড়বো না কাকা। প্রয়োজন হলে আপনার সাথে আমি যুদ্ধ করতে কুণ্ঠিত হব না কাকা। আমি আমার অস্ত্র হারিয়ে একখান অস্ত্রের বিশেষ প্রয়োজন। কোথায় আব্দুল হামিদ? আমি এসে গেছি ছোট মিয়া। অস্ত্র আমার একখানা অতি ভীষণ প্রয়োজন অস্ত্র।
আমিও প্রস্তুত কাকা, আমিও প্রস্তুত। আমার সঙ্গে যুদ্ধ আমি করবো না। তুমি আমার ভারতীয় সুপুত্র, তোমার কাকা হয়ে তোমাকে হত্যা করলে আমার এই অস্ত্র ভাগা কলুষিত হবে। ডক্টর রহমান খান, রহমান খান আপনার সঙ্গে যুদ্ধ করবে। আমায় কিসের জন্য রেখেছে দোষ? এই নাও তোমার দোষ। এই রাস্তাটাকে উচিত শিক্ষায় শিক্ষিয়ে শাস্তি দিবে। আমিও প্রস্তুত ডাক্তার রহমান খান। একেবারে শেষ করে দিল দোস্ত। ডাক্তার রহমান খান, আপনি হলেন আমার কাকার ভাষাটা করতাম। আপনাকে হত্যা করে আমার হাতকে আমি কলুষিত করতে চাইলাম। আমি আপনার সঙ্গে যুদ্ধ করবো না ডাক্তার রহমান খান। আপনার সঙ্গে যুদ্ধ করবেন আমার বাড়ির চাকর আব্দুল হামিদ। কোথায় আব্দুল হামিদ? আব্দুল হামিদ, এই নাও আব্দুল হামিদ। তুমি এই অস্ত্র খানা দিন, এই বেঈমান জানোয়ারকে তুমি সমচিত শিক্ষা দিয়ে দাও আব্দুল হামিদ। বলেন কি ছোট মিয়া, এই শালা কুকুরের বাচ্চাকে, এই শালা কুকুরের বাচ্চাকে সাবিত করতে আমার এই তরোয়াল লাগবে না। আমার একটাই বাঁশের লাঠি আছে। এই কুকুরের বাচ্চাকে তাকে আমি উচিত শিক্ষা দিব। আমি যাচ্ছি ছোট মিয়া, আমি তাই যাচ্ছি। ওই কুকুরের বাচ্চা, দেখি যেমন করে হোক কাকাকে খুঁজে বের করতে হবে। আমার 9 লক্ষ টাকার জমিদারি কাকার কাছ থেকে কড়াই গন্ডায় আমাকে আদায় করে নিতে হবে। দেখি কোন থেকে কাকা স্থাপিত হয়েছে। চালের হয়ে পালিয়ে গেল কাকা, আমার শ্বশুর আজকে। আপনার আর পালাবার কোনো পথ নেই কাকা। আপনি আমার বাবা রেখে দেওয়া গচ্ছিত 9 লক্ষ টাকার জমিদারি আপনি আমায় ফিরে দিন কাকা। তো আমি দেব না। আছে আছে আমি একটা খারাপ করি, আমি তোমাকে দেব না। কাকা, আমি আপনাকে অনেক সম্মান করেছি, আমি আর আপনাকে সম্মান করতে চাই না। এবার আপনি মৃত্যুর জন্য তৈরি হয়ে যান। তুমি আমাকে গুলি করো না বাবা, তুমি আমাকে গুলি করো না। ঠিক আছে কাকা, আমি এখনই তোমার জমিদারি আমি ফিরিয়ে দিচ্ছি বাবা। দিন কাকা, আপনি যদি আমার জমিদারি আমাকে ফিরিয়ে দেন আপনার সাথে আর কোনো কথা এই নাও দেন। বাবা, এই নাও তোমার জমিদারি। কাকা, এত দেখছি 5 লক্ষ টাকার জমিদারি আর 4 লক্ষ টাকার জমিদারি কোথায় কাকা? তোমার লেখাপড়া দেয় এবং খরচে সব শেষ হয়ে গেছে বাবা। কাকা, এই 9 লক্ষ টাকার জমিদারিতে নিশ্চয়ই কোনো আয় হতো না বুঝি? সেগুলো কোথায় ফেলেছেন আপনারা? তার মানে
সেগুলো সব খরচ হয়ে গেছে বাবা। কোনো কথা আমি আপনার শুনতে চাই না কাকা। আপনি বলুন আমার আর 4 লক্ষ টাকার জমিদারি আপনি আমায় ফিরে দিবেন কিনা, নইলে হ্যাঁ, আমি দিচ্ছি বাবা, আমি দিচ্ছি। এই নাও, এই নাও বাবা তোমার জমিদারি। ব্যাস ঠিক আছে কাকা, এবার আমি চলি কাকা। আপনার প্রতি যদি আমার তেমন কোনো হয়তো কটূক্তি কোনো স্বভাব যদি হয়ে থাকে আমাকে সন্তান বলে নিজ গুণে ক্ষমা করে দিবেন কাকা, আমি আসি। আমি তোমাকে ক্ষমা করব তোমার এই সুন্দরী ঘোড়াই বিবিকে শাদি হাতে মেহেদি আলতা পায়ে বিয়ের সাজে তাকে দাও সাজায়ে সানাইয়ের সুরে বর আসবে নিতে পারবে না কেউ তাকে বাধা দিতে পারবে না কেউ তাকে বাধা দিতে মিষ্টি মুখে মেঘের কালো দেখতে কেন পাই চাঁদের মুখে চাঁদের হাসি থাকুক সবাই চাই মিষ্টি মুখে মেঘের কালো দেখতে কেন পাই চাঁদের মুখে চাঁদের হাসি থাকুক সবাই চাই হবে তুমি যার বধূ চির সুখী সেই শুধু হবে তুমি যার বধূ চির সুখী সেই শুধু সকলে একবার আজ বলো না ওরা সুখী হোক এই কামনা ওরা সুখী হোক এই কামনা সাজবে যখন বধূর বেশে উড়বে খুশির ঢল আসবে পুকুর ঘাটে যে ঘটনা ঘটে গেল আমার স্বামীর কাছে আমি কেমন করে বলবো হ্যালো, রান্না হয়েছে প্রিয়েম? একই কি হয়েছে প্রিয়েম? তোমার মুখখানা এত মলিন দেখা যাচ্ছে কেন? কি হয়েছে তোমার? তুমি কি বলছো তোমায়? আমার সেখানে কেন কেন আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি ঠিক বলছি স্বামী আপনার চাচা আমাকে
আমি সত্যি বলছি স্বামী, আমার কথা একটু মিথ্যা নয় স্বামী। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো স্বামী। দূরে থাইকা দেখা গেল পাগলা আপনার হইলা তাহলে আমি কি করতে পারি গুলো, তুমি আমায় বলে বলো। আমার আমার যে ভীষণ ভয় করছে প্রিয়তম। আপনার আপনার ওই কাকা তো আমার ক্ষতি করতে চায়, না হলে কই কই গাছের রোদ থেকে আমাকে ঢেল ছুড়বে কেন স্বামী? শোনো, তুমি ভয় পেও না প্রিয়ে। আমি কাকার কাছ থেকে লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিয়েছি বলে হয়তো কাকা আমাদের উপর হয়তো রেগে গেছে। কি বলছো স্বামী? কোনো ভয় নেই প্রিয়ে। আমার আমার একটি কথা রাখবে স্বামী। বলো গুলো, তুমি কি বলবে আমায় খুলে বলো। ওই যে বকুল গাছটি আছে, ওই ওই গাছটা তুমি কেটে ফেলো স্বামী। তাহলে তাহলে তোমার চাচা লোকে লোকে আমাকে দেখতে পারবে না। গুলো ঠিক আছে গুলো, আমি ওই পুকুর পাড়ে বকুল গাছটি কেটে ফেলবো। কিন্তু হ্যাঁ, স্বামী। কাকে দিয়ে গুলো, আমি কাটাবো কাকে দিয়ে? শোনো, এই মানিক কোথায় বাড়িতে এসে, তুমি ওই মানিককে দিয়ে গাছটা কাটিয়ে নিও কেমন? ঠিক আছে গুলো, আমি মানিকের বাড়িতে গিয়ে দেখি। হ্যাঁ, মানিক তুমি বাড়ি তাই করো। মানিককে ডেকে এনে পুকুর পাড়ে বকুল গাছটা কেটে দেবো। চলো হ্যাঁ, তাই করো স্বামী। প্রিয়ে, হ্যাঁ, বলো। আমার রান্নার সময় হয়েছে। রান্না হ্যাঁ, তৈরি তাই হওয়ার চলুন পরে স্বামী। আমি মানিককে তাই চলুন। চলো গুলো। এই যে সকালবেলা গেল, এখনো ফিরে আইলো না। সারাটা দিন খেলে আর খেলে, তারা নয়া যাবে কি যে করবো? মানিকের মা বাড়ি আছো? মানিকের মা, এই সাত সকালে আমাকে কেনা ডাকে, কেনা ভিতরে আয়। মানিকের মা, আমি তুতামিয়া। সাত সকালে দেখছি গরিবের ঘরে হাতির পাড়া। বলুন বলুন হুজুর, কিসের দরকার? তোমার মানিক কোথায় গেছে? মানিকের মা, তোমার মানিককে তো বাড়িতে দেখছি না। ওই মানিক কিছু কোন জায়গায় যে গড়ি সরবা তা জানি নে। ওই যে সকালবেলা পান্তা খাই যে বাড়াইছে, আসার খোঁজই নেই। মানিকের কি দরকার কর? দেখুন, আমার পুকুর পাড়ে যে বকুল গাছটি আছে, ওই বকুল গাছ কাটতে হবে। তাই তোমার মানিককে আমার বিশেষ প্রয়োজন ওই বকুল গাছ কাটার জন্য। জানি তো আপনাদের জমিদারের ব্যাপার, কাজ ছাড়া তো আমাদের বাড়ি আসে না। মানিক মানিক বাবা, মানিক তুই কোনে রে? বাবা এখানে আয়। মানিক, ও মানিক, ও মানিক, বাচ্চা আমার আয়। ও মানিক, আয় রে বাচ্চা, তো বেলা খুব দেখিনি। আয় আয়। আসো বাপজান আসো, তোমাকে সকাল থেকে দেখি
কিনি ইস আমার বাচ্চাটা খেলতে কিরম হয়ে গেছে ইস আসো বাচ্চা আসো ইস আমার বাচ্চা কি হয়ে গেছে খেলতে খেলতে বাচ্চা তুই কোথায় খেলতে গেছিলি তুই কিছু বসনি ভালো করেছিস বাপ তুই আমার লক্ষ্মী ছেলে হ্যাঁ ওই যে আমাদের জমিদারের ছেলে কি বলবে একটু শোন আমাকে বাড়ি কি লাগাইছে রে মা তোর খোঁজা আছে রে বাবা আমার খোঁজে হ্যাঁ তুমি দীর্ঘজীবী হও। ওয়ালাইকুম আসসালাম। মানিক, আমি তোমার খোঁজে এসেছি। কেন এসেছেন হুজুর আমার খোঁজে? মানিক, আমি তোমার কাছে এসেছি আমার পুকুর পাড়ে যে বকুল গাছটি আছে ওই গাছটি তোমাকে কাটতে হবে, সেজন্য আমি তোমার কাছে এসেছি। এই যে মানিক, শোনো মানিক, বকুল গাছ কাটার কথা বলার সঙ্গে সঙ্গে তুমি এমন করো কেন? কত বড় গাছটা আমি কাটতে পারবো না। তাহলে মানিক কি কি গাছ কাটতে পারবে শুনি? আমি মা তুই কর আমি কি কি গাছ কাটতে পারি? আমার ছেলে বড় বড় গাছ কাটে তো মানিক বলো তুমি কি কি গাছ কাটতে পারবে? আমি ওই কচু গাছ, ওই লাউ গাছ, ওই কুমড়ি গাছ, আরে কত গাছ মানিক, এই যে মানিক, তুমি এত বড় বড় গাছ কাটতে পারো, সামান্য একটা বকুল গাছ কাটতে পারবে না মানিক? পারুন না মানে খুব পারো। আচ্ছা গাছ কাটা দিলে আপনি আমার কি দিবেন? মানিক, তুমি আমার ওই পুকুর পাড়ে যে বকুল গাছটা আছে তুমি কেটে দিলে তোমাকে 500 টাকা দেব। এত টাকা আমার দিবে? এত টাকা আমরা কি করব? আমার একটা নতুন শাড়ি কিনে দিবি বাপ, আমার এই শাড়ি না ছিঁড়ে গিয়েছে। এই যে মানিক, 500 টাকায় তোমার মঞ্জুর হয়নি মনে হয়। তুমি যদি আমার ওই বকুল গাছ কেটে দাও তাহলে তোমাকে 1000 টাকা দিব আমি। 1000 টাকা? তুই আর না করিস নি বাপ, আমাদের গরিবের সংসার। এবার তুই রাজি হয়ে যা। এই যে মানিক, রাজি হয়ে যা। মানিক, তুই রাজি হয়ে যা। হলো? আমাদের চাল আনতে পান্তা পুরাই বুঝিস নি, জমিদার এত টাকা দিচ্ছে, তুই রাজি হয়ে যা বাপ। ভালো আমার বাপ ভালো। ও মানিক, তোমাকে কত টাকা দিতে হবে তোমার জবান থেকে শুনি। আমারে আমারে 2 আনা দিলে চলবো। মানিক, দোয়ানা দিলে যদি তুমি খুশি হও তাহলে দোয়ানাই তোমাকে দেওয়া হবে। চলো মানিক। মা আমরা বেশি টাকা চাই ফেলিনি। তাই ঠিকই বলিস। ঠিক আছে হুজুর, তাহলে দাঁড়ান আমি কুড়ালটা লেসে। ঠিক আছে মানিক, তুমি কোড়ালটা নিয়ে এসো, আমি এখানে অপেক্ষা করছি। শুনছো? আচ্ছা মা তোর বিয়া হয়েছে? না বাবা, আমার হবে বিয়ে। বিয়া হয়নি? তুই তো শোন, বিয়ার আগেই হয়েছিস, আমার পেটে আইছিস। আচ্ছা মা বিয়া না হলে আমি কেন করছি? ওই যে বললাম বিয়ার আগেই আইছে, প্রেম করেছিলাম। এদের মধ্যে এত বাপ সেখানে আমার বাপ কোনটা? এ বাপ, তোর যেটা পছন্দ হয় সেইটাই তোর বাপ। মানিক, অনেক বিলম্ব হয়ে যাচ্ছে, পুকুর পাড়ে বকুল গাছটি কাটতে হবে। তুমি বাড়ির ভিতর সেইতে গেছো, তোমার মার সাথে সলা পরামর্শ করছো, তুমি অতি শীঘ্র এসো মানিক, আমার খুব প্রয়োজন তোমাকে। আচ্ছা মা তাহলে তুই আমার কুড়ালটা লিয়া। আচ্ছা বাবা, আমি তাই যাচ্ছি। মানিক, মানিক তুমি কোনো চিন্তা করবে না মানিক, তুমি আমার বকুল গাছটা কেটে দিলে তোমাকে আমি দোয়ানা দিয়েই খুশি করে দিব মানিক। তাই চলবো। হ্যাঁ মানিক। আচ্ছা মা শোন, গাছ কাটা এলা না আমার একটা
মা রাস্তা চাইলা রে আমার একটা ইয়া দিতে হইব ইয়া আবার কি বাবা? কানের ঘরে কানি বুঝে না ইয়া দিতে না ওই যে এই ঘর থেকে এই ঘরে যায় ও বুঝেছি বৌমালা আমার ছেলেটা বড় হয়ে গেছে আমরা জানিনি। ও, আচ্ছা বাপ ভাই দেখ লাল টুকটুক দেখি তোর বউ আনি দেবে হ্যাঁ বাপ? আচ্ছা গাছটা কাটিয়ে আনে যা। আসো এই যে মানিক, আমি অনেকক্ষণ তোমার বাহির বাড়িতে অপেক্ষা করছি, তুমি আসো মানিক, আমার বকুল গাছ কাটতে হবে। আচ্ছা ছোট তাই চলে আচ্ছা মা হ্যাঁ আর যাওয়ার আগে তুই আমার একটু ফু দিয়া আপনি এখন যা। তুই আমার ফু দিলি হ্যাঁ বাবা আচ্ছা মা তাহলে আমি গাছ কাটে আসি হ্যাঁ তাই যা বাবা। আচ্ছা ওরে নেয়াদের বাসি না। আচ্ছা আচ্ছা এই ছোট মেয়ে তো বাড়ি কি আপনারা চিনেননি এই গাছ আমার কাটতে হইব আচ্ছা কাটটা দিয়া লোহারে মালিক ঘরের বাড়িতে আল্লাহ নাম লোহারে মালিক ঘরের বাড়িতে মানিক মানিক কিরা রহমান নাকি রে তুই আমার কাছে পাশে পার তো আমার সেই সুবর্ণ সুযোগ, এই সুযোগকে আমাকে কাজে লাগাতে হবে। আর তোর মাথা রে এখনো মরেনি? কি এখনো অনেক ছটফট করছে?
দিঘির পশ্চিম পারে মামা বলে চিন্তা করে চল সখী চল দেখে আসি কাঁদে কাহার ছেলে ওই না দিঘির পশ্চিম পারে মামা বলে চিৎকার করে চল সখী চল দেখে আসি কাঁদে কাহার ছেলে পশ্চিম পারে মামা বলে চিৎকার করে ওই নদীর পশ্চিম পারে মামা বলে চিৎকার করে চল সখী চল দেখে আসি কাঁদে কাহার ছেলে এখন কি হবে মর্জিনা আমি এখন আমার স্বামীকে এই বিপদ থেকে আমি কেমন করে রক্ষা করবো মর্জিনা কেন আমি বকুল গাছ কাটতে বলেছিলাম সখী চলো ঘরে ফিরে চলো সখী চলো দুজন মিলে মানে কি রান্না করে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে দিই
গোছালো দাদা হলে হলে রাজা জি হলে রাজা জি দাদা হলে হলে রাজা জি হলে রাজা জি কমরিয়া বলে বলে কমরিয়া বলে বলে কমরিয়া বলে 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 ডোলে রাজা জি কমরিয়া বলে 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 ডোলে রাজা জি कमरिया गोले 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 डोले रानी जी कमरिया गोले 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 डोले रानी जी কি হয়েছে তোমার মুখখানা এত মলিন দেখা যাচ্ছে কেন কি হয়েছে বলো গুনো গুনো আসলে কি মানিক মারা গেছে গুনো এখন আমি কি করব গুনো কেমন করে আমি নিজেকে রক্ষা করব তুমি বলো বলো প্রিয়ে বলো তুমি নীরব থেকো না প্রিয়ে স্বামী আপনি এখন মালিকের মার কাছে যান গুনু আপনি নিজেকে মালিকের মার মনে সান্ত্বনা দিয়ে আসুন তুমি ঠিকই বলেছো গুনু আমি আমি মানিকের মার কাছে যাব কি আমি মানিকের মাকে মা বলে ডাকবো এবং বলে আসবো আজ থেকে আমি তোমার মানিক যাও যাও স্বামী তুমি আর দেরি করো না তাই যাচ্ছি প্রেম আমি তাই যাচ্ছি তুমি নিজেকে সর্বদাই সতর্ক রেখো প্রিয় সতর্ক রেখো এই ঘোর অন্ধকার থেকে আমার স্বামীকে তুমি রক্ষা করো খোদা আমার স্বামীকে তুমি রক্ষা করো ছেলেটা যে আমার গাছ কাটতে গেল এখানে আইতাছে নাকে আমি আমি একটু যাই দেখে আসবো নাকি আমারও মনটার মধ্যে ভালো লাগে না মা মাগো দুগা মিয়া কি খাবো আমার মা কই আপনার মানিক কও কও আমার মানিকরা কি হয়েছে মাগো বকুল গাছ কাটতে গিয়ে আপনার মানিক ওই বকুল গাছের নিচে চাপা পড়ে মারা গেছে মা মাগো মা ও মা মা তুমি তুমি ওঠো মা তুমি তুমি আর কেঁদো না মা মাগো তুমি আর কাঁদবে না মা আমার বাপ তোমার তোমার মানিক মারা গেছে আজ থেকে মাগো আমি আমি নিজে তোমাকে মা মা বলে ডাকবো কত কাঁদলে উঠে তোমার মানিক আর ফিরে আসবে না মা বাজার আমি আমি এখন কারে নিয়ে থাকবো বাজার তুই আমাকে মা বলে দেখ একবার মা মাগো এখন থেকে সর্বদাই আমি তোমাকে মা মা বলে ডাকবো আর সর্বক্ষণ এসে তোমার খোঁজ খবর নিয়ে যাব মা বলো মাগো তুমি আমার দিকে চেয়ে কথা বলো মা তুমি তুমি আমাকে তোমার মানিক বলে মেনে মা ছোট হুজুর, মা তুমি যদি আমার মালিক হও আমি আমি আমার মালিকের জন্য আমি আমি আর কাঁদবো না। আমার আমার একমাত্র ছেলেকে আমি হারিয়ে আমার মালিককে যদি তোমার
মা আমি আর খাটবো না মা গো মা মা তুমি কেঁদো না মা আমি তোমার নয়নের জল মুছিয়ে দিচ্ছি মা আর আমি কথা দিলাম এই দেখো মা তোমার মাথায় হাত রেখে আমি কথা দিলাম প্রতিদিন এসে তোমার সকল খোঁজ খবর নিয়ে যাব এবং সর্বদাই তোমাকে আমি মা মা বলে ডাকবো এখন আমি আসি মা এখন আমি আসি মানিকের মা তো আমি এখানে এসেছিল আর কি বলবো ঠাকুর আমার মানিক যে গাছে চাপা আমি তাকে নিজে ফোন করেছি দেখো খাবো আমার কাছে তুমি মিথ্যা কথা বলো না যাও আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও তুমি যদি বিশ্বাস না করো আমি সত্য ঘটনাই বলবো তোমার মানিককে যে খুন করেছে আমি স্বচক্ষে দেখেছি সত্যি সত্যি বলছো সত্যি দেখেছি আমি তবে মিথ্যা কথা বলছি তবে তবে আমাকে কি করতে হবে থানায় একটি কেস করতে হবে আর কেসের আসামি হবে তুতামিয়া না আমি আমি মিথ্যা কথা বলতে পারবো না করতে তোমাকে হবে এই মানিকের মা নইলে কি হবে বলো বলো রাজি কিনা মানে আমি রাজি আমাকে কি করতে হবে থানায় গিয়ে বলবে মানিক কাজ করতে গেলে ভীষণ ক্ষুধা পায় তখন তোদের কাছে খাবার চাইলে তোদের কুকুরের থালায় খেতে দেয় আমার বাড়ি পাগল হলেও সে নিজের মনসত্ব বুঝতে পারে তখন সে রাগের বসে থালাটা ছুঁড়ে ফেলিয়ে দেয় তখন তুতামিয়া রাগের বসে ওই মানিকের মাথায় তিনটা আঘাত করে আর তাতেই মানিকের মৃত্যু হয়ে যায় ঠিক আছে আমি তাই বলবো এই নাও তোমার পুরস্কার এবার চলে এসো আমার সাথে মানিকের মা এসো আজ এই সুন্দরী ঘোড়াইকে আমার বসে আনতে পারলাম না আমি হচ্ছে আমার দলবদ্ধে ওই সুন্দরী ঘোড়াইকে যে আমার ঘরে পেতে হবে তা আমার জানা আছে আবার তুমি কিসের জন্য এসেছো তো যাও কাকা আজ আমার ঘোর বিপদ আমি বিপদে পড়েছি কাকা কি হয়েছে কাকা আমি পুকুর পাড়ে মানিককে বকুলের গাছ কাটতে দিয়েছিলাম আর সেই বকুল গাছের নিচে চাপা পড়ে মানিক মরে গেছে কাকা মালিক যে মরে গেছে এই খবর কি ওই মালিকের মা জানে হ্যাঁ কাকা আমি মানিকের বাড়িতে গিয়েছিলাম মানিকের মাকে আমি মা ডেকে সান্ত্বনা দিয়ে এসেছি কাকা বলে ডেকেছিস কাকা এখন আমি যে অনুপায় আমি কোনো পথ খুঁজতে পারছি না যে কাকা কাকা আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন কাকা
আমি বেঁচে থাকতে আমার ভাতুষ পুত্র পুলিশের হাঙ্গামায় পড়বে এটা আমি কোনোদিন চাই না। তুমি যাও, আমি সব ব্যবস্থা করছি। বেশ, আমি তাই যাচ্ছি কাকা, আমি তাই যাচ্ছি। এই ব্যাপার তো দুদাকে দেখলাম আপনার কাছ থেকে চলে যেতে, কেন এসেছিল সে আপনার কাছে? আর ঘর বিপদ এখনই গাছ কাটতে গিয়ে ওই মালিক মারা গেছে, এই সেই কথাটাই আমাকে জানাতে এসেছিল। এই তো সুবর্ণ সুযোগ, এবার তোদাকে মানিক হত্যার মামলায় জেলে দিতে বললে তোদা থাকবে জেলে, আর সুন্দরী খুনাই হবে অপরাধ। অসম্ভব! ও তো আমার ভাতুষ পুত্র, ও জেল কাটবে এটা আমি কখনো চাই না। সে যদি পুলিশের হাঙ্গামায় না পড়ে সেই ব্যবস্থাই আমি করব। এই কি দোষ? আপনি কি ভুলে গেছে আপনি না ওই খুদাইয়ের জন্য পাগল হয়ে গেছে? অবশ্যই পাগল। আপনি কি খুদাইকে পেতে চান? অবশ্যই পেতে চাই। খুদাইকে পেতে হলে আর তোকে যে পুলিশের হাতে তুলে দিতে হবে তো। তুমি ঠিকই বলেছ দোস্ত, তুমি ঠিকই বলেছ। ওই ঘোড়াইকে পাবার জন্য যত খারাপ কাজ করতে আমি রাজি আছি। আমায় কি করতে হবে? তোমাকে থানায় যেতে হবে। হ্যাঁ, আমি মানিকের মাকে দিয়ে কেস করিয়েছি, আর তোর একমাত্র সাক্ষী হবেন আপনি। আমি হ্যাঁ, তা না হলে যে খুনাইকে সহজে পাওয়া যাবে না তো। ঠিক আছে দাস, ঠিক আছে। ওই ঘোড়াই সুন্দরীকে পাবার জন্য আমি হব ওই বাড়ি ঘটনার প্রধান শক্তি। তাহলে চলো তো। এই চলো দোস্ত, ভাই Yes, sir. ঠিক মতো পাহারা দিচ্ছ তো? জি স্যার, আমি কাজে ফাঁকি দিই না স্যার। তাই নাকি? জি স্যার। দেখি তাইলে তোমার ডায়েরিখানা। এই যে দিন স্যার। দেখি খাতা এসব কি লেখা আছে? ম ম ম এর অর্থ কি? স্যার, গত পরশু রাতে রসুলপুরে পাহারা দিতে গেছিলাম, সেখানে দেখলাম এক লোকের ভীষণ অসুখ, তাই লিখে রাখলাম ম ম ম, মানে সে একটা মারাও যেতে পারে। তা না হয় বুঝলাম, তাহলে এখানে যে লেখা আছে হ হ হ এর মানে কি? স্যার, গত রাত্রে আমি সাদেকপুর পাহারা দিতে গেছিলাম, সেখানে দেখলাম এক নারী প্রসব বেদনায় চিৎকার করতেছে, তাই লিখে রাখলাম হ হ হ, মানে সন্তান হতেও পারে। তুমি তো দেখছি অগ্রিম সব কিছু লিখে রাখতে পারো। কেন লিখে রাখেন জানেন স্যার? পরবর্তী যদি ভুলে যায়, এই জন্য আমি কোনো কাজে ফাঁকি দেয়নি। তাই জি স্যার। ওয়ালাইকুম সালাম। চারের চেয়ারম্যান সাহেব রে, তা কি মনে করে? বসুন। বাড়ির পাশে একটা খুন হয়েছে,
তাই কেস করার জন্য আমি থানায় এসেছি। কিসের খুন? আর একটা মহিলার ছেলে খুন হয়েছে, আমি সেটাই ডায়েরি করতে এসেছি। তাই নাকি? ঠিক আছে, এই খুনের সাক্ষীকে এই তোতা মিয়া, তোতা মিয়া? কিন্তু তোতা মিয়া তো জানি চেয়ারম্যানের ভাতুষপুত্র। পুত্র, আমি ভেবে চিন্তে দেখলাম আমার ভাতির যা বলে যদি আমি তাকে ক্ষমা করে দিই, এই জনগণ আমাকে ক্ষমা করবে না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এক কেসের বাদীকে মালঞ্চ বিবি। মালঞ্চ বিবি স্বামী। আচ্ছা বলো তো, কি ভাগে তোমার মালিককে খুন করা হয়েছে? বুঝছি দারোগা সাহেব। বলো। বড় মানিকের মা, তোমাকে মানিক কিভাবে খুন করা হয়েছে? আমার মালিককে না না আমি বলতে পারছি না। বলতে যে তোমায় হবে এই মানিকের মা। না, বাদী বলতে পারছে না। যার যদি না বলতে পারে কেস তো নেওয়া হবে না। দারোগা সাহেব, আপনি এদিকে আসুন। এই দিলাম 50,000 টাকা তোমাকে ঘোষ। একটু দামের যদি ফাঁসি হয় সেই ব্যবস্থা করবে। কেস দিবে 303 ধারা। ওকে। বলো মালিকের মা, তোমার মালিককে কে খুন করেছে? আমার মালিককে যে ধোকা খুন করেছে। তোতা খুন করেছে? তাহলে খুনের 1 নম্বর সাক্ষীকে? সাক্ষী বলেন। মানে খুন হতে দেখেছে এমন একটা সাক্ষী প্রয়োজন চেয়ারম্যান সাহেব। 1 নম্বর সাক্ষী আমি। তাই? তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এবার চলুন আসামির সন্ধান করা যাক। তাই চলুন স্যার। শাদি করব, শাদি। স্বামী, বলো। আমার যে কেমন ভয় করছে স্বামী। মালিকের মা যদি কেস করে স্বামী। ভয় পেও না প্রেম, আল্লাহ যে আমাদের একমাত্র সহায় আছে প্রেম। শুনো, আজ কয়েকটি রাত তুমি শয্যা পেতে দাও, বিছানা পেতে দাও, একটু ঘুমাও। তুতা মিয়া বাড়িতে আছো নাকি? আমরা থানার লোক। আসুন, ভিতরে আসুন দারোগা সাহেব। ঘুনুন, তুমি এক্ষুনি ভিতরে গিয়ে দারোগা সাহেবদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো কি? ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। হ্যাঁ, ঘুনো, তুমি তাই
দারোগা সাহেব, আমাকে আপনাদের কি প্রয়োজন? তুতা মিয়া, আপনি কি আইন মানেন? যে হ্যাঁ, আইনকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি দারোগা সাহেব, আমি আইন মানি। তাহলে আপনি অ্যারেস্ট। আমার অপরাধ মানিক হত্যার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। তুতা মিয়ার হাতে হাত করা পাও। বিশ্বাস করুন দারোগা সাহেব, মানিককে আমি খুন করিনি দারোগা সাহেব, এটা সম্পূর্ণ মিথ্যা সাজানো নাটক দারোগা সাহেব। সত্য না মিথ্যা তা প্রমাণ হবে কোর্টে গিয়ে। এ চলো সিপাহী। আসামিকে ধরা পড়ে গেছে। দারোগা সাহেব, আমার পিতার হাতে সিংকাল। কাকা, আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না দারোগা সাহেব। কাকা, এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন কাকা, আপনার দুটি পায়ে ধরে বলছি। আমি আছি। ওরে বন্ধনে
করো দেখা করো প্রাণের ঘোর তুতা মানিককে খুন করেছে তার একমাত্র সাক্ষী হলো আপনি নিজেই। আমি এক নম্বর সাক্ষী। আমি যদি এক নম্বর সাক্ষী হয়ে থাকি তাহলে তার হাতের বাঁধন আরো শক্ত করে দাও। কান্নাকাটি করে মানে হত্যা করে তোর ফাঁসি হবে। আমার স্বামীকে আমি নিতে দেবো না। আরে দারু বিধি দে মোদের বন্ধন জ্বালা সহে না পড়া
আমাদের একটু সময় দিন দারোগা সাহেব। না কোনো সময় পাবেন না। আমার স্ত্রীর সঙ্গে আমি কিছু পরামর্শ করব। বেশ, তোমাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো। ঠিক আছে স্যার যখন সময় দিল গুনু, এই সুযোগে আমরা তো বিড়ি খেয়ে নিই। গুনু, স্বামী আমায় ভুইল এটা বিদেশি সিগারেট বুঝছো? পানের আমার তো ভাড়াই। আমি দেখাবো। আমার জমিদারি প্রিয়ে গো, স্বামী না তোমার অধিকারি আমায় ভুইল না গো পানের প্রিয়ে গো। আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো স্বামী? টাকা রইল পয়সা রইল কোনায় গো, কোনায় কোটে মামলালো, আমায় ভুইল না, ভুইল না গো পানের প্রিয়ে গো। আমার কথা মনে হলে প্রিয়ে গো, প্রিয়ে যাইও মরি কালে, আমার বিশ্বাস করুন দারোগা সাহেব, আমার স্বামী যে খুন করেনি দারোগা সাহেব। সেখানে আর বিলম্ব করা যাবে না, নিয়ে চলো। আমরা সরকারের জি স্যার। তোমার অনুমতি আসামিকে ছেড়ে দিলে আইনের অমর্যাদা হবে। তোমার স্বামী দোষী না নির্দোষ সব প্রমাণ হবে ওই কোর্টে গিয়ে। আসামি সিপাহী গিয়ে চলো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে স্বামী, আমি কেমন করে থাকবো স্বামী? কেমন করে থাকবো?